অধ্যায় ৭ অদ্ভুত অবতার শ্রী সাই বাবার প্রকৃতি, তার যোগ্যক্রিয়া, কুষ্ঠরোগীর সেবা, খাবারের ছেলের প্লেগ, পণ্ঢরপুর যাত্রা। যদি বলা হয় যে শ্রী সাই বাবা হিন্দু ছিলেন, তাহলে কিন্তু তাকে দেখলে মুসলমান বলেই মনে হতো। কেউ নিশ্চিত হয়ে আজ পর্যন্ত বলতে পারেনি যে তিনি হিন্দু ছিলেন না মুসলমান। তিনি হিন্দুদের রামনবমীর উৎসব যথাবিধি পালন করতেন এবং তার সাথে সাথে চন্দন উৎসবও। এই উৎসব উপলক্ষে যথেষ্ট পুরস্কারও দিতেন। গোকুল অষ্টমীতে তিনি গোপাল কালা সমারোহ খুব ঘটা করে পালন করতেন। ঈদের দিন তিনি মুসলমানদের মসজিদে নামাজ পড়বার জন্য আমন্ত্রিত করতেন। এক সময় মহরম উপলক্ষে কিছু মুসলমান তাজিয়া বানিয়ে কিছুদিন মসজিদে রেখে তারপর সেটা নিয়ে মিছিলে বেরোবার ইচ্ছে প্রকাশ করে। শ্রী সাই বাবা কেবল 4 দিন তাজিয়াটি মসজিদে রাখতে দেন এবং পঞ্চম দিন কোনো হই হল্লা না করে সেটি ওখান থেকে সরিয়ে নিতে বলেন। যদি বলা হয় যে তিনি মুসলমান ছিলেন, তাহলে কিন্তু তাকে দেখা গিয়েছে যে হিন্দুদের মতো তার কানে 2টো ফুটো ছিল। যদি কেউ তাকে হিন্দু বলে ঘোষণা করে, তাহলে এও সত্য যে তিনি সদা মসজিদেই থাকতেন, এবং যদি মুসলমান বলা হয় তাহলে তিনি সর্বদা ধ্বনি প্রজ্বলিত রাখতেন। এমন অনেক কর্ম যেগুলি ইসলাম ধর্মের বিরুদ্ধে, যেমন জাতা পেশা, শাক বাঁচানো, ঘণ্টাদি, হোম, অন্নদান এবং অর্ঘ্য দ্বারা পুজো করা ইত্যাদি সব সময় সেখানে হতো। নানা সাহেবের, যিনি বাবার খুব ঘনিষ্ঠ ছিলেন, মতে বাবার নিজের সুন্নত ছিল না। বাবা হিন্দু না জবন, প্রবন্ধ বিবি দেব। এরপর যদি কেউ বলে যে তিনি ছিলেন মুসলমান, তো কুলীন ব্রাহ্মণ এবং অগ্নিহোত্রীরা নিজেদের নিয়ম উল্লঙ্ঘন করে সদা তাকে সাষ্টাঙ্গ প্রণাম করতেন। যারা বাবার জন্মস্থান এবং স্বদেশের খোঁজ করতে গিয়েছিল, তারা নিজেদের প্রশ্ন ভুলে তার দর্শন মাত্রেই অভিভূত হয়ে পড়ত। অতএব আজ পর্যন্ত কেউ নির্ণয় করতে পারেনি বাবা হিন্দু ছিলেন না মুসলমান। এতে আশ্চর্য হবারই বা কী আছে? যিনি অহম এবং ইন্দ্রিয় সুখগুলিকে জলাঞ্জলি দিয়ে ঈশ্বরের স্মরণে চলে গেছেন, ঈশ্বরের সাথে অভিন্নতা প্রাপ্ত হয়ে গেছে, তার আর কোনো জাতপাত থাকে না। শ্রী সাই বাবা এই শ্রেণীরই মহাপুরুষ ছিলেন। তিনি জাতি ও প্রাণীদের মধ্যে কিঞ্চিত মাত্র ভেদ করতেন না। ফকিরদের সঙ্গে তিনি আমিষ ও মাছ খেয়ে নিতেন। কুকুরেরা ওর খাবার পাত্র থেকে মহানন্দে খেত, কিন্তু কখনো কোনো আপত্তি করতেন না। এমনই অপূর্ব এবং অদ্ভুত অবতার ছিলেন শ্রী সাই বাবা। গত জন্মে শুভ কর্মের ফলস্বরূপ তার শ্রীচরণে বসে তার সৎসঙ্গের সুখ উপভোগ করার সৌভাগ্য আমারও হয়। আমি যে আনন্দ এবং শান্তি অনুভব করেছিলাম, সেটা কিভাবে বর্ণনা করতে পারি? যথার্থে বাবা ছিলেন অখণ্ড সচিদানন্দ স্বরূপ। তার মহান এবং অদ্বিতীয় চরিত্রকেই বা বর্ণনা করতে পারে। তার শ্রীচরণের আশ্রয় নিয়ে ভক্তরা আত্মজ্ঞান প্রাপ্ত করেছে। অনেক সন্ন্যাসী, সাধক ও মুমুক্ষুজন তার দর্শন করতে আসতেন। বাবাও তাদের সাথে উঠতেন, বসতেন, চলতেন, ফিরতেন, তাদের সঙ্গে কথাবার্তা বলে ওদের চিত্তরঞ্জন করতেন। আল্লাহ মালিক সর্বদাই তার মুখে লেগে থাকত। তিনি কখনো বিবাদ বা তর্কাতর্কিতে যেতেন না এবং সবসময় শান্ত ও স্থির হয়ে থাকতেন। তিনি কখনো কখনো রেগেও যেতেন, লোকেদের বেদান্তের শিক্ষা দিতেন। কেউ শেষ পর্যন্ত জানতে পারেনি যে শ্রী সাই বাবা কে ছিলেন। গরিব হোক বা বড়লোক, সবাই তার কাছে সমান। তিনি সবার গোপনীয় খবর জানতেন। যখন তাদের সামনে সেই রহস্য প্রকাশ করে দিতেন, তখন তারা অবাক হয়ে যেত। স্বয়ং জ্ঞানাবতার হওয়া সত্ত্বেও তিনি সর্বদা অজ্ঞানেরই ভান করতেন। তার মান সম্মানের আড়ম্বর ভালো লাগতো না, এইরূপ ছিল তার বৈশিষ্ট্য। তিনি শরীরধারী হওয়া সত্ত্বেও তার কর্ম তার ঈশ্বরত্বের প্রমাণ দেয়। শিরডির নরনারীরা তাকে পরব্রহ্ম স্বরূপ মানত। বাবার প্রকৃতি। আমার মতো মূর্খ শ্রী সাই বাবার অদ্ভুত লীলার বর্ণনা করতে পারবে না। শিরডির প্রায় সবকটি জীর্ণ মন্দিরের সংস্কার বাবাই করিয়েছিলেন। শ্রী তাতোয়া পাটেলকে দিয়ে শনি, গণপতি, শিব পার্বতী, গ্রাম দেবতা এবং হনুমানজির মন্দির মেরামত করান। তার দানও বিলক্ষণ ছিল। দক্ষিণারূপে যে টাকা একত্রিত হতো, তার মধ্যে থেকে কাউকে 20 টাকা, তো কাউকে 15 টাকা, কাউকে 50 টাকা প্রতিদিন স্বচ্ছন্দে বিতরণ করতেন।
যারা সেই টাকা পেত তারা এটিকে শুদ্ধ দান মনে করত। বাবা সর্বদা চাইতেন যে সেটি উপযুক্ত রূপে খরচ করা হোক। বাবার দর্শন করে ভক্তরা অনেকভাবে লাভবান হতো। অনেকে নিষ্কপট ও সুস্থ হয়ে যেত, দুষ্টাত্মা পুণ্যাত্মায় পরিণত হয়ে যেত। অনেক কুষ্ঠরোগী মহারোগ হতে মুক্ত পেয়েছে এবং অনেকে তাদের মনোবাঞ্ছিত ফল পেয়ে সুখী হয়েছে। বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা শিরডিতে আসতে শুরু করে। বাবা সবসময় ধুনির কাছে বসতেন, ওখানেই বিশ্রাম করতেন এবং কোনো দিন স্নান করতেন, আবার কখনো কখনো দিনের পর দিন স্নান না করেই সমাধিতে লীন থাকতেন এবং দেহ ঢাকার জন্য একটা আংরাখা পরে থাকতেন। তার বেশভূষা শুরু থেকেই এরকম ছিল। জীবনের প্রথম দিকে তিনি গ্রামের লোকের চিকিৎসাও করতেন, রোগীদের ওষুধ দিয়ে তাদের সুস্থ করে দিতেন। তার অপরিমিত হাতযশ ছিল, তাই খুব কম সময়ের মধ্যেই তিনি ধন্বন্তরী রূপে বিখ্যাত হয়ে গিয়েছিলেন। এখানে শুধু একটাই বিচিত্র ঘটনা উল্লেখ করা হচ্ছে, চোখের বিলক্ষণ চিকিৎসা। একটি ভক্তের চোখ অত্যধিক লাল হয়ে ফুলে উঠেছিল। শিরডির মতন একটি ছোট্ট গ্রামে ডাক্তার কোথায়? তখন সবাই রোগীকে বাবার কাছে নিয়ে এলো। এই ধরনের ব্যাধিতে ডাক্তারেরা সাধারণত প্রলেপ, মলম, কাজল ও গরুর দুধ বা কর্পূর ওষুধ রূপে ব্যবহার করে থাকেন, কিন্তু বাবার ওষুধই তো ছিল একেবারেই ভিন্ন। তিনি কিছু ভেলার বিবাসিডস পিষে তার দুটো গুলি বানিয়ে রোগীর চোখে এক একটা গুলি চেপে দিয়ে কাপড়ের পট্টি বেঁধে দিলেন। পরের দিন পট্টি সরিয়ে চোখে জলে ছিটে দেওয়া হলো। ফোলা ভাবটা কমে গিয়েছিল, চোখও প্রায় নীরব। চোখ শরীরের একটা এত কোমল অঙ্গ, অথচ বাবার ওষুধে চোখের কোনো রকম ক্ষতি হয় না, বরং চোখের কষ্ট দূর হয়ে যায়। এভাবে অনেক রোগী নীরব হয়ে গিয়েছিল। শুধু এই ঘটনাটি এখানে উদাহরণস্বরূপ দেওয়া হলো। বাবার যোগীক্রিয়া। বাবার সমস্ত যোগীক্রিয়া জানতেন, তার মধ্যে শুধু দুটিরই এখানে উল্লেখ করা হচ্ছে। নারী ভুঁড়ি স্বচ্ছ করার ক্রিয়া, ধোতি পটি। প্রত্যেক তৃতীয় দিন বাবা মসজিদ থেকে খানিকটা দূরে একটা বটগাছের নিচে করতেন। একবার লোকেরা দেখে যে তিনি নিজের নারী ভুঁড়ি পেট থেকে বার করে ভালোভাবে পরিষ্কার করে কাছের জাম গাছে শুকোনোর জন্য রেখে দিয়েছেন। শিরডিতে এখনও কয়েকজন লোক বেঁচে আছেন যারা এই ঘটনার সাক্ষী দিতে পারেন। ওরা এর সত্যতাও পরীক্ষা করেছিলেন। সুতরাং এই ক্রিয়াটি যেভাবে করা হয় তার থেকে বাবার ক্রিয়াটি বিচিত্র ও আলাদাই ছিল। খণ্ডযোগ। একবার বাবা নিজের অঙ্গ প্রত্যঙ্গ পৃথক পৃথক করে মসজিদের ভিন্ন ভিন্ন স্থানে ছড়িয়ে দেন। হঠাৎ ওই দিন এক মহাশয় মসজিদে আসেন। শরীরের অঙ্গগুলিকে এদিক ওদিক ছড়ানো দেখে খুবই ভয় পেয়ে যান। প্রথমে ওর মনে হয় যে গ্রামাধিকারীকে খবরটি দেওয়া উচিত যে বাবাকে কেউ খুন করে তাকে টুকরো টুকরো করে কেটে ফেলেছে, কিন্তু প্রথম বার্তাবাহকই সাধারণত ধরা পড়ে। এই কথা ভেবে সে কোনো রকম উচ্চবাচ্য করল না। পরের দিন মসজিদে পৌঁছে বাবাকে আগের মতো হৃষ্টপুষ্ট সুস্থ দেখেও খুব আশ্চর্য লাগে। ওর মনে হয় গতকাল এই ঘটনাটি কি তাহলে স্বপ্ন ছিল? বাবা ছোটবেলার থেকেই যোগীক্রিয়া করতেন। তিনি কতখানি পারদর্শী হয়েছিলেন সে কথা কেউ জানত না। চিকিৎসার নামে তিনি কারোর কাছ থেকে এক পয়সাও নিতেন না। তার উত্তম লোকপ্রিয় গুণের জন্য তার কীর্তি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। তিনি অনেক গরিব রোগীদের সুস্থ করে দিয়েছিলেন। এই সুবিখ্যাত বৈদ্য চূড়ামণি নিজের স্বাস্থ্যের কথা চিন্তা না করে অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হয়ে এবং নিজের অসহ্য বেদনা ও কষ্ট সহ্য করে সর্বদা অন্যদের উপকার করতেন, তাদের বিপদে সাহায্য করতেন। তিনি সবসময় পরকল্যাণার্থে চিন্তিত থাকতেন। নিচে লেখা একটা ঘটনা বাবার সর্বব্যাপকতা ও দয়ালুতা প্রমাণ করে। বাবার সর্বব্যাপকতা দয়ালুতা। 1910 সালে কালী পুজোর দিন, মানে দীপাবলির দিন, শুভ দিনে বাবা ধুনির কাছে বসেছিলেন। ধুনিতে কাঠ দিচ্ছিলেন, হাত সেঁকছিলেন। ধুনি দাও দাও করে জ্বলছিল। কিছুক্ষণ পর হঠাৎ বাবা কাঠের জায়গায় নিজের হাতটা ধুনিতে দিয়ে দেন। ফলত হাতটা গুরুতরভাবে জ্বলে যায়। শ্যামা এবং ভৃত্য মাধব বাবাকে জোর করে পেছনে টেনে নেন। মাধবরাও ব্যাকুল হয়ে বাবাকে জিজ্ঞাসা করেন, দেব, আপনি কি করলেন, কেন করলেন? বাবা এর উত্তরে জানান, এখান থেকে একটু দূরে এক কর্মকারের বউ হাঁপড় দিচ্ছিল। সেই সময় ওর বর ওকে ডাক দেয়। কোমরে বাঁধা
শিশুর কথা ভুলে উঠতে গিয়ে শিশুটি আগুনে পড়ে যায়। তাই আগুনে হাত দিয়ে আমি শিশুটিকে বাঁচালাম। আমার হাত জ্বলে গেছে, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু একটি নির্দোষ শিশুর প্রাণ তো বেঁচে গেল, এটাই বড় কথা। কুষ্ঠরোগীর সেবা। মাধবরাও দেশপাণ্ডের মাধ্যমে বাবার হাত চলার সংবাদ পেয়ে শ্রী নানা সাহেব চাদরকর, বম্বের সুপ্রসিদ্ধ ডাক্তার শ্রী পরমানন্দের সাথে ওষুধ, প্রলেপ এবং পট্টি ইত্যাদি নিয়ে শীঘ্রই পৌঁছান। উনি বাবাকে, শ্রী পরমানন্দকে তার হাতের চিকিৎসা করার অনুমতি দেবার জন্য অনুরোধ করেন, কিন্তু বাবা ওর এই প্রার্থনাটি প্রত্যাখ্যান করে দেন। এক কুষ্ঠরোগী ভাগজি সিংদের রোজ হাতের পোড়া জায়গাটার ওপর ঘি লাগিয়ে তার উপর একটা পাতা শক্ত করে পট্টি বেঁধে দিতেন, ক্ষতটি যাতে তাড়াতাড়ি সেরে যায়। সেই চিন্তায় নানা সাহেব বারবার বাবাকে পট্টিটা খুলে ও শ্রী পরমানন্দকে চিকিৎসা করতে দেবার জন্য অনুরোধ করতেন। এমনকি ডাক্তারও কতবার তাকে মিনতি করেন, কিন্তু প্রত্যেকবারই বাবা এই বলেই মানা করে দিতেন, ভগবানই আমার ডাক্তার। বাবা হাত নিরীক্ষণ করার অনুমতি শেষ পর্যন্ত দেননি। ডাক্তার পরমানন্দের ওষুধ শিরডিতে খোলাই হলো না এবং কোনো কাজেও লাগতে পারেনি। তবুও শ্রী পরমানন্দ খুবই সৌভাগ্যশালী যে তিনি বাবার দর্শন পান। কিছুদিন পর যখন ক্ষতটি ভরে যায় তখন সব ভক্তরা নিশ্চিন্ত হয়, কিন্তু বাবার হাতে একটু ব্যথা রয়ে গিয়েছিল কিনা সেটা কেউ জানতে পারেনি। বাবার সমাধির দিন পর্যন্ত রোজ সকালে ভাগজি বাবার হাতটি ঘি দিয়ে মালিশ করে তার উপর পট্টি বেঁধে দিতেন। শ্রী সাই বাবার মতো সিদ্ধ পুরুষের এইরূপ চিকিৎসার কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু ভক্তদের প্রেম পরবশ হয়ে তিনি ভাগজির এই সেবা অর্থাৎ উপাসনা স্বীকার করেন। যখনই বাবা লেন্ডিতে বেড়াতে যেতেন, ভাগজি ছাতা নিয়ে বাবার পেছন পেছন চলতেন। প্রতিদিন বাবা ভোরবেলা যখন ধুনির কাছে এসে বসতেন, ভাগজি আগে থেকেই সেখানে উপস্থিত থাকতেন এবং নিজের কাজ অবিলম্বে শুরু করে দিতেন। ভাগজি পূর্বজন্মে অনেক পাপকর্ম করেছিলেন, তাই ওকে কুষ্ঠরোগে ভুগতে হয়। ওর আঙুল গলে গিয়েছিল, শরীর পুজে ভরে গিয়েছিল, শরীর থেকে দুর্গন্ধ বেরোতো। এরূপ অবস্থায় তাকে দুর্ভাগ্যগ্রস্ত মনে হওয়াই খুব স্বাভাবিক, কিন্তু বাবার প্রধান সেবক রূপে স্বীকৃত হওয়ায় উনি আসলে বেশি ভাগ্যবান ও সুখী ছিলেন। উনি বাবার সান্নিধ্যে পূর্ণ লাভ প্রাপ্ত করেন। বালক খাপার্ডের প্লেগ। এবার আমি বাবার অন্য একটি লীলা বর্ণনা করব। শ্রীমতী খাপার্ডে, অমরাবতী শ্রী দাদা সাহেব খাপার্ডের স্ত্রী, নিজের ছোট ছেলের সাথে বেশ কয়েকদিন ধরে শিরডিতে থাকছিলেন। হঠাৎ একদিন ছেলের খুব জ্বর হয় ও প্লেগের গিলটি গাঁট যেটা বলে বেরিয়ে আসে। শ্রীমতী খাপার্ডে খুব ভয় পেয়ে যান এবং অমরাবতী ফিরে যেতে উদ্ধত হন। সন্ধেবেলা বাবা যে সময় বেড়াতে বেরোন, সেই সময় শ্রীমতী খাপার্ডে বাবার কাছে গিয়ে কম্পিত স্বরে বলেন, আমার ছোট ছেলের প্লেগ হয়েছে, তাই এবার আমি বাড়ি ফিরতে চাই। বাবা দয়াদ্র স্বরে তার সমস্যার সমাধান করে বলেন, আকাশে খুব মেঘ করেছে, মেঘ সরে যেতে আকাশ আবার আগের মতন স্বচ্ছ উজ্জ্বল হয়ে উঠবে। এই বলে তিনি নিজের কাফনিটা কোমর পর্যন্ত তুলে সেখানে উপস্থিত সব ভক্তদের 4টে ডিমের আকারের গাঁট দেখিয়ে বললেন, দেখো, ভক্তদের জন্য আমি সব রকমের কষ্ট সহ্য করি, ওদের কষ্ট আমার কষ্ট। এই অদ্ভুত এবং অসাধারণ লীলা দেখে বা ভক্তদের কোনো সন্দেহ রইল না যে সন্তরা ভক্তদের কল্যাণার্থে কত রকম কষ্ট নিজের ওপর নিয়ে নেন। তাদের হৃদয় মোমের চেয়েও নরম এবং মাখনের মতো কোমল হয়। তার ভক্তদের নিঃস্বার্থ প্রেম করেন এবং তাদের নিজের পরমাত্মীয় বলে মনে করেন। পণ্ঢরপুর যাত্রাও সেখানে থাকা। বাবা নিজের ভক্তদের কত ভালোবাসতেন এবং কিভাবে তাদের মনের সমস্ত ইচ্ছে ও কথাগুলি আগেই জেনে যেতেন, সেটাই বর্ণনা করে এই অধ্যায়টি শেষ করব। নানা সাহেব চাদরকর বাবার পরম ভক্ত ছিলেন। উনি খানদেশ নন্দুরবারেতে মামলতদার ছিলেন। কিছুদিন পর ওর পণ্ঢরপুরে স্থানান্তরণ হয়। বাবার ভক্তির ফলস্বরূপ উনি পণ্ঢরপুরে, যাকে ভূবৈকুণ্ঠ মানা হয়, থাকার সুযোগ পান। উনি নতুন জায়গায় কাজ সামলাবার আগে উনি পণ্ঢরপুরে শিরডিতে নিজের বিঠোবাকে মানে শ্রী সাই বাবাকে প্রণাম করে পণ্ঢরপুরের জন্য রওনা হতে চাইছিলেন। সময় অভাবে কোনো চিঠি বা খবর না দিয়ে খুব তাড়াতাড়ি শিরডির জন্য বেরিয়ে পড়েন। সুতরাং
নানা সাহেবের আসার ব্যাপারে কেউই কিছু জানতো না, কিন্তু বাবা তো অন্তর্যামী, তার কাছে কী বা লুকোনো থাকতে পারে? তিনি তো সর্বজ্ঞ। যে সময় নানা সাহেব নিমগ্রামে সিঁড়ি থেকে 2-3 মাইল দূরে পৌঁছনোর সেই সময় বাবা মহাসাপতি, আপ্পা শিন্দে এবং কাশিরামের সাথে কথা বলছিলেন। হঠাৎ মসজিদে একটা স্তব্ধতা ছেয়ে গেল। বাবা বলে উঠলেন, চলো 4 জনে মিলে ভজন গাই, পণ্ঢরপুরের দ্বার খোলা আছে, চলো সবাই মিলে প্রেমপূর্বক গাই। পণ্ঢরপুরালা জায়াঞ্চে তিথেঞ্চে মজলা রায়াঞ্চি, তিথেলে মজলা রায়াঞ্চে, ঘরেতে মজয়া রায়াঞ্চে। ভজনের ভাবার্থ এই যে আমায় পণ্ঢরপুরে গিয়ে থাকতে হবে, কারণ ওইটি আমার স্বামী অর্থাৎ ঈশ্বরের ঘর। বাবার সাথে সাথে সব ভক্তরা ওই ভজনটি গাইতে শুরু করে। কিছুক্ষণ পর নানা সাহেব সপরিবারে সেখানে পৌঁছে বাবাকে প্রণাম করেন। তিনি বাবাকে পণ্ঢরপুরে স্থানান্তরণের খবর দিয়ে তার সাথে পণ্ঢরপুর যেতে অনুরোধ করেন। ভক্তরা নানা সাহেবকে জানান বাবা স্বয়ং ওনার আসার আগে থেকেই পণ্ঢরপুরে থাকার আনন্দে বিভোর এবং তার এই প্রার্থনার আবশ্যকতা বাবা নিজেই দূর করে দিয়েছিলেন। এই কথা শুনে নানা সাহেব বাবার চরণে লুটিয়ে পড়েন এবং বাবার আশীর্বাদ ও উদি নিয়ে পণ্ঢরপুর অভিমুখে প্রস্থান করেন। বাবার লীলা অনন্ত। অন্যান্য বিষয়, মানব জন্মের মাহাত্ম্য, বাবার ভিক্ষাবৃত্তি দ্বারা জীবন নির্বাহ, বাইজাবাইয়ের সেবা এবং অন্যান্য ঘটনাগুলি পরবর্তী অধ্যায়ের জন্য রেখে আমাদের এখানে বিশ্রাম নেওয়া উচিত। শ্রী সাইনাথার্পণমস্তু, শুভম ভবতু। শ্রী সচিদানন্দ সদ্গুরু সাইনাথ মহারাজ কি জয়।